Hello everyone. Today's video is something special. সেটা হচ্ছে যে আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা একটা ইনফরমেটিভ ভিডিও বলতে পারো, এবং এখানে এই ভিডিওটা দেখতে চলেছে যারা এসএসসির অ্যাসপিরেন্টস, অর্থাৎ যারা সিজিএল সিএচএসএল এমটিএস দেয়, বিশেষ করে যারা এমটিএস দেয় এবং যারা অলরেডি সিলেকশন পেয়ে গেছে। তো সবার জন্য এই ভিডিওটা। শুধুমাত্র লেখা আছে বেতন 45K এমটিএস এর। এটা কি বিশ্বাসযোগ্য? আমি তোমাদেরকে বলছি হ্যাঁ, বিশ্বাসযোগ্য। তো তাহলে একটার পর একটা জিনিস তোমাদের সামনে রিভিল করতে চলেছি, সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কতটা বিশ্বাসযোগ্য আজকের এই ক্লাসটা, আজকের এই ভিডিওটা। তো সবাইকে একটা অনুরোধ, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার তো করবেই, কেননা আমরা এসএসসির একটা বড় একটা জায়গা তৈরি করছি তোমাদের সামনে, যে তোমরা যাতে এখানে আসো এবং পড়ো এবং নিজেদের সিকিউরিটিটাকে মেনটেন করো। অর্থাৎ আমরা তোমাদের কাছে এইটা আবেদন রাখছি যে এসএসসি যেন এবারে আমাদের টার্গেট হয় এবং সেখান থেকে যেন আমরা নিজেদের পথ গড়তে পারি। দেখো, একটা জিনিস তো ঠিক যে আমি যে পরীক্ষাটা দিতে চলেছি সেই পরীক্ষাটার যদি লুক্রেটিভ কিছু ব্যাপার থাকে তবেই না সেই পরীক্ষার জন্য আমরা বেশি পড়াশোনা করব। এটা শুনতে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, অর্থাৎ অনেকে গ্রুপ ডি বলে, কিন্তু এর স্যালারি দেখলে রাজ্যের যে তোমার স্কুল সার্ভিস কমিশনের যে যারা টিচার, যারা তাদের থেকেও বেশি হতে চলেছে এই স্যালারি। তো চলো একটু দেখে নি এখন কত টাকা স্যালারি একটা এমটিএস এর স্টুডেন্ট যখন সে চাকরি পায় তখন সে কত টাকা স্যালারি ড্র করতে পারবে। চলো দেখে নি। দেখো, প্রথম যেটা সেটা হচ্ছে আমি একটা জিনিস বলতে চলেছি, সেটা হচ্ছে এক্স সিটি, ওয়াই সিটি এবং জেড সিটি। এটার ভিত্তি করে শুধুমাত্র এমটিএস নয় বাবা, যে কোনো এক্সামিনেশনের ওপর স্যালারি ডিপেন্ড করে। অর্থাৎ এক্স সিটি বলতে যেগুলো মেট্রোপলিটন সিটি, যেমন ধরো 7-8টা শহরই আছে, যেমন ধরো কলকাতা বলতে পারো, চেন্নাই বলতে পারো, দিল্লি বলতে পারো, ঠিক আছে, মুম্বাই বলতে পারো, কিছুটা অংশ হায়দ্রাবাদকেও বলতে পারো, ঠিক আছে। এই যে বড় বড় শহরগুলো আছে এটা হচ্ছে কিনা এক্স সিটি, যেখানে এক্সপেন্স অনেক বেশি। তো সেই জন্য যে কোনো চাকরি প্রার্থীকে এক্স সিটিতে সব থেকে বেশি স্যালারি ড্র করতে দেয়। তার কারণ হচ্ছে তাদের খরচাপাতি তো অনেক বেশি, কিন্তু কোথায় আলাদা সেটা তোমরা একটু ভালো করে বুঝবে। চলো দেখো, এটা হচ্ছে কিনা বেসিক। আমরা বেসিক কোনটা জানি না? 18,000 টাকা। বাবা, এটা কিন্তু সবার সেম। তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি এক্স সিটিতে পাচ্ছ, ও ওয়াই সিটিতে পাচ্ছে, ও জেড সিটিতে পাচ্ছে, এভরিবডি গেট দ্য সেম স্যালারি। সবাই কিন্তু একই স্যালারি পাবে। এরপর কোথায় পার্থক্যটা না? ডিএ 9,540, এখানে কি পার্থক্য? না, এটাও সবাই সেম পাবে, কেননা একটা যখন ডিএ সেটেলমেন্ট হয়, যে 53% ডিএ দিচ্ছে এখন তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই 53% ডিএ কিন্তু সব জায়গাতে, তুমি এক্স সিটিতেই করো, ওয়াই সিটিতেই করো অথবা জেড সিটিতে করো, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, চলো এই জায়গাটাই পার্থক্য হয়। দেখো, এক্স সিটিতে এইচআরে কত দেয় না? 30%, যেটা হচ্ছে বেসিকের 5,400 টাকা। কারণ এইচআরে যদি বেশি না দেয় তাহলে সে ওখানে থাকবে কি করে, তাহলে সে ওই জায়গায় ব্যয় করবে কি করে, তাই না? তো এই জায়গাটা টিপিআই অ্যালাওয়েন্স কত না? 1971 টাকা। একদম পুরো ডিটেলে নিয়ে এসেছি জিনিসটা বাবা, যেখানে কোনো মিথ্যা কথা নেই, যেখানে কোনো ব্যাপার নেই, একদম স্টাডি করে স্যালারি স্লিপ দেখে সেগুলোকে কাউন্ট করে এই ভিডিও নিয়ে আসা, শুধুমাত্র তোমাদেরকে প্রেরণা দেওয়ার জন্য, তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এটা মনে রাখতে হবে তোমাদেরকে। দেখো, তাহলে আমাদের গ্রস স্যালারি কত হলো একটা এক্স সিটি পার্সন? 34,911 টাকা হচ্ছে আমার গ্রস স্যালারি। এই টাকা আমি পাবো যদি এক্স সিটিতে চাকরি করি, অর্থাৎ প্রায় 35,000 টাকার কাছে মাইনে। এরপর তোমরা বলবে যে স্যার কিছু কাটাকুটি নেই, আছে, সেগুলো পুরো স্লিপ দিয়ে দেখিয়ে দিয়েছি। ট্যাক্সের তোমার 200 টাকা কাটবে, সিজিজিআইএস 30 টাকা, ঠিক আছে। এমপ্লয়মেন্ট টিয়ার 1 এটা হচ্ছে 2754 টাকা, 10% অফ বেসিক ডিএ, বেসিক অ্যান্ড ডিএ। ডিএ এবং বেসিকের উপর 10% এই টাকাটা কেটে নেয়, কিন্তু এই টাকাটা কাটে কে জন্য সেটা আমি পরে বলছি, ঠিক আছে। নেট স্যালারি কত পাবে হাতে একটা এক্স সিটিতে? 31,927 টাকা তুমি পাবে। কিন্তু এখানেই তোমার যথেষ্ট নয়, আরো তুমি স্যালারি পাবে। সেটা কোথায় আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে 2754 টাকা, এই টাকাটা তোমার এনপিএস অ্যাকাউন্টে যুক্ত হবে, ন্যাশনাল পেনশন স্কিম।
ঠিক আছে। এবং এর সাথে তোমাকে সেন্ট্রাল গভর্নমেন্ট 140% টাকা এর সঙ্গে যুক্ত করবে। ভাবতে পারো 140%, অর্থাৎ তুমি প্রতি মাসে 6,609 টাকা ড্র করেই যাবে। ঠিক আছে, 6,609 টাকা তুমি ড্র করেই যাবে, যেটা তোমার হাতে আসবে না, কিন্তু এটা তোমার জমতে থাকবে। এটাও তো তোমার স্যালারি, এই টাকাটাও তো তুমি রোজগার করছো। যেদিন তুমি হয়তো কোনোভাবে ভলান্টিয়ার রিজার্ভে নিয়ে তোমার জীবনে একটা সময় এলো, বা তুমি অন্য চাকরি শিফট করলে, ঠিক আছে, তখন তুমি এই টাকাটা পুরোপুরি পেয়ে যাবে। এটা এটা তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। তুমি যখন খুশি চাকরি চালা, তোমাকে এই টাকাটা পুরোপুরি দিয়ে দেওয়া হবে তোমাকে। ঠিক আছে, চলো এবার দেখো নেক্সট। আমি তাহলে ওয়াই সিটিতে যাই। কিচ্ছু পার্থক্য নেই যেটা আমরা ভাবি, আজকে আমরা সবকিছু ক্লিয়ার করব। ঠিক আছে, কিচ্ছু পার্থক্য নেই। দেখো 18,000 টাকা যেমন বেসিক ছিল তেমন বেসিক, ডিএ হচ্ছে 9,500 টাকা, শুধু এই চারেটা কমে যাচ্ছে। এইটা শুধুমাত্র শহর ভিত্তিকে আলাদা করা হয় ক্যাপা, এইটা বুঝতে হবে আমাদেরকে। এবং আমরা কেন বুঝতে পারবো না, আমাদেরকে তো কাউকে শিখিয়ে দিতে হবে, সেই কাজটা আমরা তোমাদের জন্য করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো এরপর হচ্ছে এইগুলো দেখো সব সেম। ঠিক আছে, গ্রস স্যালারি কত না 32,454 টাকা। এবার তোমার কাটবে কত, কাটাটা একদম সেম, মানে যেটা তোমার এক্স সিটি সেটা তোমার ওয়াই সিটি সেটা তোমার জেড সিটি। এবং এনপিএস এ যে টাকাটা তোমার জমা হচ্ছে সেটাও তোমার সেম। তাহলে আলাদা কোথায়, শুধু এইটা। বোঝা গেছে, এখানে কত ছিল 30%, এখানে কত হলো 20%। এবং জেড সিটিতে যখন যাব তখন কত হবে, তখন সেটা হবে 1,800 টাকা। 5,054 থেকে তোমার 3600, সেখানে হচ্ছে 1,800 টাকা। ঠিক আছে, এরপর দেখো আমি তোমাদেরকে বলতে চলেছি আর একটা জিনিস, সেটা হচ্ছে যে 8 পে কমিশন, যেটা অলরেডি ঘোষণা হয়ে গেছে। আমি যখন ভেবেছি তোমাদের জন্য ভিডিওটা বানাবো, তখন কিন্তু 8 পে কমিশন ঘোষণা হয়নি। আজকে যখন তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, তখন কিন্তু 8 পে কমিশন ঘোষণা হয়ে গেছে। ঠিক আছে, যেটা লাগু হবে এই বছরের শেষ থেকে অথবা সামনের বছরের প্রথম থেকে। অর্থাৎ যারা এসএসসি এমটিএস চাকরি পেয়ে গেছো তারা তো সেই লেভেল, আর যারা পাওনি তারা কিন্তু এইটার দিকে তাকিয়েও অন্তত একবার চেষ্টা করো তোমরা, এটার দিকেও তাকিয়েও একবার চেষ্টা করো তোমরা, যে 45K, আমি এতটুকু মিথ্যা কথা বলছি না, 8 পে কমিশনের পরে এক্স সিটিতে যারা চাকরি করবে তাদের 45 to 50K তারা স্যালারি ড্র করবে, যেটা এখানে আমরা রাজ্য সরকারে, যেটা আমরা অফিসার লেভেলেও কল্পনা করতে পারছি না। ঠিক আছে, সেটা তোমার এখানে কোথায় দিচ্ছে, 8 পে কমিশনে দিচ্ছে। এবং যদি ওয়াই সিটি হয় এর থেকে 4 থেকে 5K তোমার কম হবে। এবং জেড সিটি হলে এটা 40 বা 38, এটা 38 দাঁড়িয়ে যাবে, 38 থেকে 42 এর মধ্যে যাবে, বা 38 থেকে এরকম যাবে। তাহলে এই স্যালারিটা তোমরা ড্র করতে চলেছো কি না, শুধুমাত্র এমটিএস এ। তাহলে ভাবো যদি আমরা 8 পে কমিশনের স্কেলে যদি সিজিএল পাই, তাহলে আমাদের হাল কি হবে। এবং একটা জিনিস ভাবো, দেখো সিজিএল, সিএইচএসএল আর এমটিএস এর মধ্যে তফাৎ কোথায়, শুধুমাত্র তফাৎ হচ্ছে কোথায় বলতো, এই যে গ্রেড পে, কারো গ্রেড পে 1,800 টাকা, কারো গ্রেড পে 2,800 টাকা, আর যদি সিজিএল সিএইচএসএল দাও আর ঠিক আছে 5,400 টাকা গ্রেড পে, তাহলে 5,400। এবার একটা জিনিস ভালো করে ভাবো, আমরা বেসিকটা কাকে দিয়ে যুক্ত করি বলতো, যেটা গ্রেড পে তার সঙ্গে আর একটা শূন্য যোগ করে দাও, অর্থাৎ যেটা বেসিক তার 10% হচ্ছে তোমার গ্রেড পে। এবার বোঝা গেল। তাহলে দেখো তোমরা নিজেরাই কিন্তু স্যালারি তোমরা নিজেরা বানিয়ে নিতে পারবে আজকের এই ভিডিওটা দেখে। তো এরপর দেখো এই স্যালারিটা ড্র করতে গেলে নিশ্চয়ই তো আমাদেরকে কিছু পরিশ্রম করতে হবে, কেননা আজকে তো সবাই বুঝতে পারছে যে এই মাইনে আমার হতে চলেছে। তো সেক্ষেত্রে সবাই তো চেষ্টা করবে উদ্যম ভাবে যে আমরা এই চাকরিটা নিয়েই ছাড়বো। শুধুমাত্র আমাদের বাংলা স্টুডেন্টরাই একটু আমরা ডিমোটিভেটেড হয়ে আছি যে আমরা কবে ওবিসি কেস মিটবে, কবে কি হবে, কিন্তু এর সঙ্গে ওবিসি কেস মেশার কোনো সম্পর্কই নেই। এসএসসি প্রতি বছর পরীক্ষা নিচ্ছে, প্রতি বছর রিক্রুটমেন্ট হচ্ছে, কিন্তু আমরা এইগুলোকে একবারও তাকিয়েও দেখছি না। এবং সব থেকে বড় কথা, এই পরীক্ষাটা তোমার বাংলায় হবে। অর্থাৎ যখন তুমি রাজ্য সরকারের কোনো এক্সাম দিতে চাও স্টেট গভর্নমেন্টের, তখন কি হয়, ইংরেজি ছাড়া বাকিগুলো সব বাংলায় হয়। তো সিমিলারলি এটা তো তাই হবে। এবং এমটিএস এ দুটো সাবজেক্টের উপর পরীক্ষা, ইংলিশ এবং জিকে। তাহলে আমরা পার করতে পারবো না, না ইন্টারভিউ, না টাইপিং, না কিচ্ছু। তাহলে দেখো এইটাকে পার করতে গেলে আমাদের তার প্রিপারেশন চাই। তো প্রিপারেশনের জন্য টেক্সট বুক, সুপার কোচিং সবসময় হাজির।
তো এমন ভাবে হাজির হই আমরা যেখানে কন্টেন্টের দিক থেকে বেস্ট দিই এবং ডিসিপ্লিনের দিক থেকে আমরা বেস্ট। আমরা ক্লাস ক্যান্সেল কখন করাই? যখন আমাদের খুব চাপ হয়, এবং সেটা তুমি বেশি দেখতে পাবে না। এতটা বড় ডিসিপ্লিন একটা জায়গা। তার মানে তুমি যদি দেখো, ব্যাপার হচ্ছে যে আমরা যদি চাকরি পেতে যাই আমাদেরকে একটা মহল তৈরি করতে হবে। সে মহলটা হচ্ছে সারাদিন যেন একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আবহাওয়া থাকে। আমি এই আবহাওয়াটা পাইনি বলি এতদিন ধরে আমি স্টেট গভর্নমেন্টের জন্য চেষ্টা করে যাচ্ছিলাম। তো আজকে যখন আবহাওয়াটা পেয়েছি তখন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য চেষ্টা করব না? অবশ্যই করব। তাহলে সেই চেষ্টা কিভাবে হতে চলেছে না, দেখো 629 টাকায় তুমি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ঠিক আছে, সবকিছুর প্রিপারেশন নিতে পারবে। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি যে ইংরেজি ক্লাসটা করাবো সেখানে সিজিএল পর্যন্ত তুমি ক্র্যাক করতে পারবে। কারণ সেখানে ক্লাসটাই হবে এরকম যে প্রথম কনসেপ্ট, তারপরে হচ্ছে কনসেপ্টের উপর যে কোশ্চেন আনসার গুলো আসবে সেগুলো প্রিভিয়াস ইয়ার এবং সাজেস্টিভ। তো এতটা মূল্যবান একটা ক্লাস তুমি পেতে চলেছো 629 টাকায় শুধুমাত্র। কেন না, দেখো 85% প্লাস 22% সেল কোথায় না, দেখো এই সিলেকশনে, জাসনে সিলেকশনে, ঠিক আছে। এই যে ঈদ উপলক্ষে যে এত বড় একটা অফার দিচ্ছে টেক্সট বুক সুপার কোচিং, এটা যেন মিস না করো। কেন, এখান থেকে শুরু হোক আমাদের পড়াশোনা। এখান থেকে আজকে যদি আমরা এই ভিডিওটা দেখে সত্যি সত্যি অনুপ্রাণিত হই, তাহলে আজ থেকেই শুরু করবো আমাদের পড়াশোনা। আজ থেকেই বসে যাব আমরা বই নিয়ে। তো আর একটু তোমাদেরকে বলতে চাই, ধরো মনে করো তোমরা এসএসসির সাথে যদি অন্য কোনো এক্সাম দিচ্ছ, তাহলে তুমি বেঙ্গল টাইগার নিতে পারো। এবার বেঙ্গল টাইগার তোমার সুবিধাটা কি আমি তোমাকে বলে দিচ্ছি। 1199 টাকা দেখতে, কিন্তু এই যে তোমার লাইফ টাইম ভ্যালিডিটি, মানে তুমি যতদিন না চাকরি পাচ্ছ ততদিন তোমাকে ভ্যালিডিটি দিয়ে দেওয়া হবে, এবং তুমি চাকরি পাওয়ার পর যদি আমাদেরকে না জানাও ততদিন তোমার ভ্যালিডিটি থাকবে। অসুবিধা কি আছে? ঠিক আছে। এবং সব থেকে বড় কথা যে একটা বেঙ্গল টাইগারে যে জিনিসগুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা দেখে নিই একবার। দেখো রেলওয়ে, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি, আরআরবি এএলপি, সিএইচএসএল, জিডি, এমটিএস, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউপি পুলিশ কনস্টেবল, কেপি পুলিশ কনস্টেবল, এসবিআই ক্লার্ক, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউপি, পিএসসি ফুড এসআই এবং কোঅপারেটিভ। এতগুলো কোর্স, যতগুলো কোর্স আমাদের আছে সবকটা আমরা বেঙ্গল টাইগারে পেয়ে যাচ্ছি। তাহলে এটা নিতে গেলে কি করতে হবে স্যার? না, নিতে গেলে তোমাকে টাইপ করতে হবে GOUTAM, এইটা হচ্ছে আমার কোড। এই কোডটা দিয়ে তুমি টাইপ করে নিতে পারো। বেস্ট চয়েস বেঙ্গল টাইগার, না হলে এসএসসি নিয়ে নাও, ঠিক আছে, কোনো চাপ নেই। তো এরপরে যদি তুমি মনে করো আমার কাছ থেকে ডিরেক্ট লিঙ্ক নিতে চাও, তাহলে কি করবে না, আমাকে মেসেজ করবে 9476485711 এই নাম্বারে। আমি ডিরেক্ট লিঙ্ক তোমাকে পাঠিয়ে দেবো, তুমি লিঙ্কে ক্লিক করে নিয়ে নেবে, ব্যাস। এবছরের যেন চেষ্টা, এবছরের যেন আমাদের এই এফোর্ট যেন আমাদের নষ্ট না হয়। 2025 সালই আমাদের চাকরি জীবনের চেষ্টার যেন শেষ বছর। কেন 2025 আমরা চাকরি পাবো এবং নতুন লাইফের দিকে যাব। একটা অন্যরকম লাইফ তৈরি করব আমরা, যে লাইফ অন্যজনের দেখে এসছি আমরা, তার থেকেও বেটার লাইফ পাবো যদি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আমরা পাই। যতটা পারবে ক্লাসটা শেয়ার করবে, যতটা পারবে ক্লাসটা লাইক করবে, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে, এইটুকু তোমাদের কাছে অনুরোধ রইল। আরো যদি কোনো ইনফরমেটিভ ভিডিও পাই তোমাদের সামনে নিশ্চয়ই নিয়ে আসবো। তো এখন এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।